আপনাকে দেখতে পাচ্ছি অনেককেই মানে ইচ্ছা করলো সময় স্বল্পতা সবার নামগুলি দিলে আমরা বলে দিব। আহমদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মরহুম রাষ্ট্রপতি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন তার গুণের কথা যদি বলি তাহলে কয়েক ঘন্টা বলতে পারবো। আজকে জুম্মার দিন, বেশি কথা বলবো না। যিনি যার সম্বন্ধে আপনারা আমাদের দল থেকে যার সম্বন্ধে মন্তব্য করেন, এই মন্তব্য করার আগে আপনাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী কথা বললে আমার মনে হয় ভালো হয়। যাকে এই মুন্সিগঞ্জবাসী আমাদের দলের যে চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন বসে যার কথা চিন্তা করেন, তার কথা যদি চিন্তাই না করতেন তাহলে তার এই 85 বছর বয়সও তাকে এই মুন্সিগঞ্জের দায়িত্ব কিভাবে দিলেন? আমরা যতই বলতে পারবো, বলে না চোরের মায়ের বড় গলা, আমরা একজনের সমালোচনা করতে পারবো, কিন্তু এই সমালোচনাটা কি যুক্তিসঙ্গত কিনা সেটি একটু চিন্তা করে কথা বলে। সে আমাদের জনগণের নেতা, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আহ্বায়ক, গণমানুষের নেতা, মাটি মানুষের নেতা, জনদরদী নেতা, জননেতা জনাব মিজানুর রহমান সিনহা। এখানে আরো মঞ্চে উপস্থিত আছেন এই জেলার, আমি নাম বলবো না, বিভিন্ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার কলমা ইউনিয়নের মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান, সেই কথাই বলা উচিত। তারপরও বলতে পারতেছি না, কিছু কথা শুনে রাখতে পারতেছি না, কারণ আমি 2015 সাল থেকে আমি লোহজং উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক। যিনি কিছুদিন আগে টঙ্গিবাড়িতে একটা বক্তব্য বলে গেছেন, তিনিও টঙ্গিবাড়ি উপজেলার সাবেক সভাপতি ছিলেন। এই দুইটি থানায় তখনকার আমলে জননেতা মিজানুর রহমান সিনহা এই দুই থানার এমপি ছিলেন। আমি সাংগঠনিক পর্যায়ের কথা বলি, আমি কারো দোষ বলবো না, কিন্তু সত্যি কথা বলতে চাই। তখনকার আমলে দেখেছি সংগঠনের যত রকমের খরচপাতি আছে, লোহজং উপজেলার যদি জননেতা মিজানুর রহমান সিনহা 1 টাকা দিতেন, টঙ্গিবাড়ি থানায় 5 টাকা দিতেন। এটি আমার নিজের চোখে দেখা। আপনারা তো 1 টাকা নিজেদের পকেট থেকে খরচ করতেন না। আমরা তো লোহজং উপজেলার যারাই আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের পকেটের টাকাও খরচ করছি, লিডারের থেকেও নিয়েছি। কিন্তু আপনারা নেতৃবৃন্দরা জানেন সমস্ত টাকা পয়সা লিডার আমাদেরকে না জানিয়ে দিয়েছেন। কেন? আমরা জানলে আমরা লোহজংয়ে হয়তো চাইতে পারি, এই কারণে লিডার তাদেরকে না জানিয়ে বেশি টাকা দিচ্ছেন, এখনো দেন। আমি কারো বদলাম না, সত্যি কথা যেটা আমি জানি। জননেতা মিজানুর রহমান সিনহা জনগণের নেতা। কেন জনগণের নেতা? সে জনগণকে নিয়ে চিন্তা করে। সে এখনো আজকে সকালে এই মিটিং এ আসার আগে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মিটিং করে আসছেন।
শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দেওয়া লাগবে, কোন স্কুলের শিক্ষার মান কিরকম, সেই খবর নিয়ে আসেছে। সে ঘুমে থেকে উঠলে চিন্তা করেন যে আমার এলাকার রাস্তাটা উন্নয়ন হচ্ছে না কেন। আপনাদের কি সেই চিন্তাধারা আছে কিনা? আপনারা নিজেদের প্রশ্ন নিজেদেরকে করে দেখেন। খালি মঞ্চে এসে বক্তব্য দিলেই জনগণের মন জয় করা যায় না। আজকে এখানে বসে আমার সাথে বসুন গাইতে, অপু এই যে টিনের ঘরটা, এটা কি উন্নয়ন করা যায় না? এই যে টিনের ঘরটা দেখে তার চোখে পড়ে গেছে। আমি বললাম লিডার হয় কথাটা আপনি ডিজাইনটাও করে রাখছি, এখানে এসে দোতলা হোক তিনতলা হোক ভবন করে দিবেন। এরকম আপনারা কোথায় কি করেছেন? আপনাদের কিসের আমি তো দেখি না কোথায় আপনারা একটা ইট কেড়েছেন। জননেতা মিজানুর রহমান সিনহা যেখানেই যায় সেখানেই তার উন্নয়নের ছোঁয়া, সেখানেই তার কিভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তাধারা। সুতরাং আপনারা যারা জননেতা মিজানুর রহমান সিনহা সম্বন্ধে মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জনগণের ক্ষতি করেন না। আপনারা মন্তব্য করে জনগণের ক্ষতি করেন না, পারেন আপনারা কিছু উন্নয়ন করতে, উল্টা একজন সমালোচনা করে তাকে ক্ষিপ্ত করে তোলেন, তার মনোমানসিকতা খারাপ করে তোলেন। জনগণের ক্ষতি করেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভালোবাসা অল্প টাইমে, তার রাজনৈতিক অল্প জীবনে সে যেভাবে জয় করেছেন, আমাদের নেতা জননেতা মিজানুর রহমান সিনহা সেইভাবেই জনগণের মন জয় করে রাজনীতি করে গেছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো, আসুন আমরা চাই না আমাদের নেতা আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছে, আমাদের নেতাও ঠিক সেইভাবে আমাদেরকে কখনো সন্ত্রাসী কায়দায় রাজনীতি করতে বলে নাই। তার কর্মীরা কখনো চাঁদাবাজি করে না, তার কর্মীরা কখনো সন্ত্রাসী কায়দায় রাজনীতি করে না, আমাদের সেই শিক্ষা দেয় নাই। না হলে আপনাদের জবাব আমরা তাৎক্ষণিকই দিতে পারি। আমাদের পাশে জনগণ আছে, আমাদের পাশে কর্মীরা আছে, আপনাদের পাশে নাই। আপনারা ভাড়া করে নিয়ে আসেন। আমি জানি, কেন আমি এই লোহজং উপজেলা আমি প্রত্যেকটা ওয়ার্ড চিনি, প্রত্যেকটা ওয়ার্ডের রাজনৈতিক নেতা কর্মীদের চিনি। আপনারা নিয়ে আসেন জনগণকে ভাড়া করে। জননেতা মিজানুর রহমান সিনহা কাউকে ভাড়া করে আনে না, তার নাম শুনে সব জায়গায় মানুষের ঢল, সব জায়গায় মানুষ। আমি এখনো দেখি অনেক নেতা কর্মীরা মিজানুর রহমান সিনহার সান্নিধ্যে থাকার জন্য তার নাম শুনে বিভিন্ন জায়গায় চলে যায়, আমরা তাদেরকে বলিও না। সুতরাং এই ভালোবাসা একদিনে না, বহুদিনের অর্জন। আপনারা বদনাম করে, আপনারা মিথ্যা প্রচার দিয়ে এগুলি খণ্ডন করতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো, আর এগুলি করেন না। আপনারা জাতীয় নেতা, আপনাদের সামনে এরকম মিথ্যাচারিতা করে আপনাদের এগুলি অবজেকশন দেওয়া উচিত। ভবিষ্যতে আপনারা এই কাজগুলি করবেন, তাহলে আপনাদেরকেও জনগণ ভালোবাসবে। আমরা কারো বদনাম চাই না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই মুন্সিগঞ্জ জেলাকে নতুন রূপে সাজাই, নতুন রূপে দলকে পুনর্গঠিত করি। আমরা তো বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই মিলাদ মাহফিল ফুলের অনুষ্ঠান আমরা করতে পারি নাই, আমাদের প্রত্যেকটা জায়গায় বাধা দিছে। তখন আপনাদের শক্তি কোথায় ছিল? তখন আপনারা কেন এত শক্তি দেখান নাই? তাই আমরা চাই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিকতার সহিত, ভদ্রতার সহিত সমাজের উন্নয়নের কথা, জনগণের উন্নয়নের কথা, দেশকে উন্নয়নের কথা চিন্তা করে গেছেন। ঠিক আমাদের নেতা জননেতা মিজানুর রহমান সিনহাও কিভাবে মুন্সিগঞ্জ জেলাকে উন্নয়ন করা যায় সেই চিন্তা তার সর্বাক্ষণিক মাথায় থাকে। আপনাদেরকে কটু কথা বলার জন্য আমাদেরকে শিক্ষা দেয় নাই। সুতরাং আর বলবেন না, বহুত বলেছেন। আপনাদের কর্মীদের 20 বছর আগে দেশে আসলাম, তখন এলাকার কিছু মুরব্বীরা আমার বাসায় সকালে চা খেতে যেত। এখন কিন্তু অনেকেই আসা বন্ধ করে দিচ্ছে, জানে না কেন। তবে আমার যদি ব্যক্তিগত কোনো অন্যায় হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা আসেন আমার কাছে, না আসলে আমি শুনবো কেন? কলবাইনের অবস্থা কি আপনাদের কাছে এটা আমার শুনতে হবে।
আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মৃত্যু উপলক্ষে তার হাজার পাত্রী উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমি মঞ্চে দ্বারা এক কটূক্তি করতে চাই না এবং এটা আমার অব্যাহত নাই। আমি সবাইকে মনে করি আমরা এই দেশের সন্তান, এই দেশের মানুষ, আমরা সবাই ভালোবাসি। আমার এই প্রায় ৩০ বছর রাজনৈতিক জীবনে আমি যে কটা অনুষ্ঠান, যে কয় জায়গায় আমি গিয়েছি, কোথাও আমি কোনো শুধু নেত্রী নির্ভর থাকি নাই। আমি সব জায়গায় কিন্তু জনগণ নির্ভরই থাকি, কর্মী নির্ভর। কর্মীদের সমর্থন করি, সেই সাথে নেতারা আমাকে সমর্থন করে। আবার যদি দেখা যায় শুধু নেতাদের সমর্থন করবো, কর্মীদের করবো না, গেলে নেতারা থাকবে না। আবার কর্মীদের সমর্থন করে আমি থাকতে পারবো না, আমার নেতার দরকার আছে। নেতাদের ওপর যে কাজটা করতেছে গত ২৫-৩০ বছর থেকে, সেটাকে আমি শুদ্ধভাবে স্মরণ করি ও আশা করি আমাদের ইউনিয়নে যারা নেতৃত্ব দিতে চায় তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখা তুমি এই কাজগুলো করে দেবা। এটা আমার তোমার কাছে একান্ত ইচ্ছা হয়। আমার ইউনিয়নে কোনো থাকতে পারবে না, কোনো কর্মের গ্যাপ থাকতে পারবে না। নবদম থেকে শুরু করে মাওয়া থেকে শুরু করে কলমা পর্যন্ত যত কর্মকাণ্ড হবে সবের একটা অংশীদারিত্ব আমি কলমাকে দেওয়া চাই। যেখানে যেটা আছে আমি ডিএনও সাহেবকে বলছি যে কোথায় দেবেন আমি অন্যায়ভাবে বলতেছি না। আমার ইউনিয়নে যা প্রাপ্য সেটা আমার ইউনিয়নে যেতে হবে এবং সেটা আমার ইউনিয়নের ন্যায্য লোক যারা পাওনার অধিকার রাখে তারাই যেন পায়। তো ওকে আমি বলি যখন যেটা আনবা তুমি বুঝ করার দিবা এখানে যে কে এটা বন্টন করবে, সে বন্টন করার পিছনে যেন সবার একটা সহযোগিতা থাকে, সবার একটা নিরপেক্ষতা থাকে, সেটা দেখেই করবে। যাই হোক, আজকে এইসব বক্তৃতা দেওয়ার দিন না। আমি এলাকার নেতৃবৃন্দ, কর্মচারী যারা নেতৃত্ব দেন অফিসী থেকে, তাদেরকে আমি অনুরোধ করবো এই জিয়ার মৃত্যুবার্ষিকীটা আরও আগে করা উচিত ছিল। অনেক দেরি হয়ে গেছে, সেই ৩০শে মে আর আজকে জুলাই মাস, অনেক বিলম্ব হয়ে গেছে। তাও ওই ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। বেটার লেট দেন নেভার হইতেছে আজকে। এই জন্য আমি নেতৃবৃন্দ যারা আমার সঙ্গে কাজ করেন, আমার সঙ্গে কল্যাণে একাত্মভাবে কাজ করেন, অপুসহ সবাই আমার সঙ্গে আলোচনা করে আজকের অনুষ্ঠান করতেছে। আমি যেই মুহূর্তে একটু ছুটতে পারতেছি সেই মুহূর্তে আমি অপুকে বলতে এটা কাভার করো, এটা কাভার করে থাকতে পারে না। ইউনিয়নে, আমার ইউনিয়নে কোনো দ্বিমত কোনো কিছু থাকবে এটা আমি চাই না। যাই হোক, কে কি বললো, ভাই বললো, সেটা নিয়ে চিন্তা করলে অনেক কিছু চিন্তা করতে হয়। কারণ পুরা ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫ লক্ষ লোকজন প্রতিবাদী। আবার যদি লোকজন সিরাজদিঘা হয়, ভোটার আরও বাইরে যায়। কারণ সিরাজদিঘা একটা বড় থানা, হয়েছিল, তাদের ভোটার সংখ্যা বেশি, আরও বাড়ে। তো প্রত্যেকের খবর আমার পক্ষে একা রাখা সম্ভব। আপনারা আমাকে খবর দেন, আমি চেষ্টা করবো রে ভাই। আমি বলবো না যে আমি একটা গডযুক্তের কিছু, আমি চেষ্টা করব এলাকার যে বিভেদগুলি গত ১৫ বছর সৃষ্টি হয়েছে সেগুলি যেন আমি ধীরে ধীরে সমাপ্ত আনতে পারি। এলাকার উন্নয়ন হোক। কলমার সঙ্গে কোনো সংযুক্ত ছিল না, কোনো ইউনিয়নের সঙ্গে কলমার কোনো রাস্তাঘাট ছিল না। তো হয়েছে তো না হয় নাই? এখন এই রাস্তাগুলি সংস্কার করা আমাদের একান্তই দরকার। নাইলে এই যে একটা গাড়ি ঢুকলে একটা গাড়ি ঢুকতে পারে না, সে দাহিদার দহরির রাস্তাই বলে কি কলমাবালিকার রাস্তাই বলে, সব একই অবস্থা। তো চেষ্টা করতেছি ভাই, সর্বোপরি যে চেষ্টা করতেছি এখন সেটা হচ্ছে কেরানীগঞ্জের ব্রিজটা করা। কেরানীগঞ্জের ব্রিজটা যদি হয়ে যায়, ইনশাল্লাহ এই বছর ডিসেম্বরের মধ্যে এই ব্রিজটা হবে। আমি আপ্রাণ চেষ্টা করতেছি, প্রশাসনিক সমস্ত কর্মকাণ্ড ধরে রেখা আমি কেরানীগঞ্জের ব্রিজটা করার চেষ্টা করতেছি। যে এই ব্রিজটা হইলে মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, কলমা, লহুজং সহ সিরাজদিঘা সবগুলি ইউনিয়ন ঢাকার থেকে 1 ঘন্টা সময় কমে যাবে এই ব্রিজগুলো হইলে, এই রাস্তাটা হইলে। দোয়া করেন কিছু কাজ করতে পারি, কিছু কাজ করার সুযোগ দেন আমাকে, আমি চেষ্টা করবো। আপনারা মুরব্বী যারা আছেন, আমার মুরব্বী তো আর এই ইউনিয়ন আছে কেউ নাই। আমার বয়সে আপনারা বলবো এখানে কেউ এখনো নাই, এখন নাই। অনেক আমাদের ফকির সাহেব ছিলেন এখানে, মোহাম্মদ আলীর বাবা অভিষেক ছিলেন, অভিষেকের 2 ভাই ছিলেন না, ও বহুবার ছিল তো সবাই। এখন অনেকেই নাই, অফি মেম্বারও নাই, অফি মেম্বারও তো নাই, সবই নাই। অফি মেম্বারের কাবাডি খেলা দেখতাম আমি, আমার খুব মনে আছে। একটা লাভ দিলে এই মাথার থেকে ওই মাথা দিয়ে উঠতো, তার কাবাডি খেলা। সেই কাবাডি খেলাও এখন আর দেশে নাই। তো সবচেয়ে বড় কথা হলো দেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি, নেতৃবৃন্দ যারা আছে তারা ভালো থাকুক, জনগণ ভালো থাকবে।
আর যদি নেতৃবৃন্দ নিবেদিত হয়ে যায় জনগণ ভালো থাকতে পারে না, তখন একজনের পিছনে আরেকজনকে লাগাই দেন। আমি যদি কোনো অন্যায় কাজ করি আমাকে সরাসরি বলেন যে এই কাজটা করা আপনার উচিত হয়নি, আমি কিচ্ছু বাইর করবো না। আজকে আর বক্তৃতা দেবো না, প্রায় সময় হয়ে যাচ্ছে। মুরব্বীরা যারা কষ্ট করে আসছেন আমার তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। প্লাস থানার থেকে যে নেতৃবৃন্দরা আসছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনাদের নাম বলতে পারি নাই, তা আমার ইচ্ছা আছে শীঘ্রই আমি একটা মুন্সিগঞ্জ জেলাব্যাপী একটা জনসভা করবো। এই জনসভাটা আমাকে টঙ্গিবাড়ি করতে হবে, কারণ এত বড় মাঠ আর কোনো লোকজন শিয়ালদিঘা টঙ্গিবাড়িতে এই টঙ্গিবাড়ি হাই স্কুলের মাঠের মতো এত বড় মাঠ আর নাই। তা আমি ইচ্ছা পোষণ করতেছি শীঘ্রই আমি একটা মহাসভা জনসভা মহাসভার মতো করবো এবং এলাকার একজন নেতাকে আমি ওই অনুষ্ঠানে নিয়ে আসবো প্রধান অতিথি করে। আপনারা দোয়া করবেন যাতে জাতীয়তাবাদী দলের সঙ্গে থাকা আমি বাকি জীবনটা কাটায় দিতে পারি। আমার বয়স হচ্ছে, আপনারা আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে থাকলে আপনাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, এটা বলতে পারি। ভালো থাকেন সবাই। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি, বেগম খালেদা জিয়া সুস্থ হইলেও আমরা মনে করি ওনার জন্য আমাদের দোয়া করা উচিত, তারেক রহমান সাহেবের জন্য আমাদের দোয়া করা উচিত। আপনারা এই দুটো দোয়া অবশ্যই করবেন আজকে জুম্মার দিন নামাজের সময়, যে ওনারা যেন সুস্থভাবে থাকতে পারেন, আর তারেক রহমান সাহেব যেন সুষ্ঠু নেতৃত্ব দিয়ে বাংলাদেশে এটা করতে পারে। নির্বাচন সম্বন্ধে আমার কিন্তু কোনো কথা নাই, আমার কোনোই কথা নাই। আমি মনোনয়ন চাবো, যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব। আর যদি দল মনোনয়ন না দেয় আমার এই বাড়ি ঘর ছেড়ে আমি এখান থেকে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমার কবরটাও আমার বংশের যারা আছেন প্রায় লোকেরই কবর ছাড়াই আমার বাড়ির বাসায়। আমিও সবাইকে বলে গেছি আমার ওইখানে এনে কবরটা দিয়ে, যাতে অন্তত পদ্মার বাতাসটা মাটির নিচে থাকলেও কিছু হলেও অনুভব করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কারোর মনে কোনো রাখেন না, কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ রাখেন না, কোনো অভিযোগ রাখেন না। যদি কোনো অভিযোগ থাকে আমাকে, আমি তো প্রায়ই বাড়িতে আসি নাকি আসি না, আমাকে এসে বলবেন। আপনার স্কুল চলে না, স্কুলটা লুট হয়ে গেছে, স্কুলে আজকে সকালেও স্কুলের ওনাদের নিয়ে মিটিং করলাম, ও পৌঁছিল, আমাদের ছিল, ছিল, সবাই ছিল। সবাই ছিল, আমরা মোটামুটি স্কুলের অভিযোগগুলি শুনলে খারাপ লাগে। স্কুলের টাকা পয়সা নিয়েও লুটপাট, একটা মসজিদের টাকা পয়সা নিয়ে যদি লুটপাট হয় সেটা যদি পাপ হয়, স্কুলেরটাও তো কম পাপ হওয়ার কথা না, নাকি স্কুলেরটা পাপের উঠবে তো না, স্কুলেরটাও তো সেই পাপের মধ্যেই পড়বে। তো সেই সব জায়গায় অনেক লুটপাট হয়ে গেছে দেশে। আল্লাহর কাছে বলেন যে দেশটা যেন ভালো হয়, দেশটা ভালো হোক, সুস্থ হোক। আমরা এমন কোনো দরিদ্র দেশ না যে আমাদের এত অভাবে পড়তে হবে। তারপরে আমরা অনেক অভাবে পড়ছি বিগত সরকারের লুটপাটের কারণে। এমন লুটপাটের মধ্যে কিছুটা হয়তো কমছে এখন, তারপরেও হয় না যে সেটা আমি বলবো না, তারপরেও যা হয় সহনীয় পর্যায়ে হয়। তার মধ্যে সবাই আমরা দোয়া করি আসেন যে দেশটা 18 কোটি 19 কোটি লোক আমরা দোয়া করি আল্লাহ যে দেশটার একটু ভালো করে, দেশের মানুষদের একটু ভালো হওয়ার জন্য উপদেশ দাও, সুযোগ দাও। আজকের মতো এখানে আপনাদেরকে বিদায় নিলাম। মুরব্বীদের সাথে আবারও বলা, আপনারা কোনো অভিযোগ থাকলে আমি যখন বাড়িতে আসি আমাকে এসে বলবেন। আমি চেষ্টা করবো, আমি পারবো না যে সব যে পারবো আমি সেটা বলবো না, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব করতে। ধন্যবাদ সবাইকে। লোকজন থানার নেতৃত্ব যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ। চন্দ্রবাড়ি থেকেও আমাদের এক মাদ্রাসা আসছেন, সুলমান মাত্র আসছেন, তাকেও ধন্যবাদ। লোকজন থানা থেকে আমাদের অনেক প্রবীণ নেতা বাচ্চু খিদিরপাড়ার লোক, যে খিদিরপাড়া আপনার মানুষ নৌকা ছাড়া চলতে পারতো না, সেই খিদিরপাড়ায় 17টা কালভার্ট করে দিয়েছিলাম, 15টা মসজিদ করে দিয়েছিলাম সেই খিদিরপাড়ায়। যাই হোক, সুযোগ দেন, এই 5 বছর যদি কিছু করতে পারি এই স্কুলটাকে অবশ্যই একটা উন্নয়নের পর্যায়ে নিয়ে যাবো। কথা দিয়ে গেলাম আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সহযোগিতা করছেন, শ্রম দিচ্ছেন, অর্থ দিয়ে সাহায্য করছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ থাকলো। এবং অনুষ্ঠান শেষে
যে বিধি বন্টনটা করবেন সেটাও যেন সুস্থ এবং সুন্দর হয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। একটা ছবি তোলা হয়েছে 10টা ছবি। সমাজে অনেক পরিশ্রম করে সমাজে অনেক পরিশ্রম করে সবাই